সন্ধ্যাবেলা হঠাৎ মনে হইলো আজকে নিজেরা একটু বিশেষ মানুষ পান, তাই একটা পাকা আম নিয়ে বটি হাতে বসে গেলাম। এমন ভাব নিয়ে আম কাটতেছি যেন গ্রামের সবচেয়ে বড় আম বিশেষজ্ঞ আমি। এক টুকরো কাটতেছি, আরেক টুকরো কাটতেছি, মাঝে মধ্যে আমের দিকে তাকাই, আবার নিজের দিকেও তাকাই। মনে মনে ভাবতেছি, বাহ, এই হাতের কাজ দেখে আমও খুশি হইয়া গেছে। তারপর সুন্দর করে প্লেটে সাজাইলাম, এমন করে সাজাইলাম যেন 5 মিনিট পরে বিচারক আসবে আর নাম্বার দিবে। এরপর দুধের গুঁড়া বের করলাম, একটু দিলাম, পরে মনে হলো কম হয়েছে, আবার দিলাম, আবার দিলাম। শেষে মনে হইল আমটা দুধের গুঁড়ার মধ্যে পড়ে আছে নাকি দুধের গুঁড়া আমের উপর পড়ে আছে। তারপরে 1 চামচ মুখে দিলাম। খাওয়ার পর মনে হইল এই স্বাদ যদি বাজারে বিক্রি করা যাইতো তাহলে আমি এখনই ব্যবসায়ী হয়ে যাই। ঠিক তখনই রান্নাঘরের দিকে গন্ধ আসতেছে। ভাবলাম দেখি ঘটনা কি। গিয়ে দেখি আম্মু আলু দিয়ে শুটকি রান্না করতেছে। ওই গন্ধে তা আমার অবস্থা খারাপ। আম খাওয়া ভুলে গেছি, দুধের গুঁড়া ভুলে গেছি, ক্যামেরাও ভুলে গেছি। একদিকে আম, অন্যদিকে শুটকি। আমি মাঝখানে দাঁড়িয়ে চিন্তা করতেছি আগে কোনটা খাই। শেষে বুঝলাম আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা টাকার না, সমস্যা হলো একসাথে এত মজার খাবার সামনে থাকলে আগে কোনটা খামো সেটাই ঠিক করতে পারি না। এই জন্য আমি খাইতে বসলে খাবারের চেয়ে বেশি কাজ করে আমার চিন্তা ভাবনা।